আসসালামু আলাইকুম। আজকের বিষয় সেটা হলো যে বিপিএল। পাকিস্তান আর বাংলাদেশের প্লেয়ার ছিল, তখন মানুষ বলতো যে বাংলাদেশ পাকিস্তান লিগ। এবার যে বিষয়টা আসছে, যে চট্টগ্রাম যে কাজটা করেছে, কানাডিয়ান নায়িকা মডেল অ্যাক্ট্রেস যাই বলেন না কেন এনেছিল, তার যে পোশাক, এবার বিপিএল কে এমন ভাবে তুলতেছে যে বাংলাদেশ পরাজিত হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এটা একটা মুসলিম কান্ট্রি দেশ। এখানে দলের মধ্যে আকর্ষণ করার জন্য কানাডিয়ান অ্যাক্টরস আনার তো কোনো মানেই হয় না। বিপিএল এর মধ্যে আপনারা যদি বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি গুলো দেখেন, আইপিএল এ ভালো ভালো তারকা এনে তারা নিজেদের লিগকে বিশ্বের সামনে তুলে ধরে। আপনারা কি করতেছেন? ভালো ভালো তারকা তো আনতেছেনই না, আনতেছেন বয়স্ক, সেখানে আবার আনতেছেন ভালো ভালো অ্যাক্ট্রেস, যাদের পোশাক লেবাস দেখলে বাংলাদেশের জন্য আসলে এটা খুব লজ্জাজনক বিষয়। এই দিক থেকে বলতে গেলে সব আপনাদের দেখতে হবে যে চট্টগ্রাম কি করেছে, রাজশাহী কি করতেছে, ঢাকা কি করতেছে। এগুলো বিষয় যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আসলে প্রশ্ন প্রশ্নবিদ্ধ হবেন যে আসলে এরা কি করতেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে নাকি বাংলাদেশ হচ্ছে, আপনাদের এটা বুঝতে হবে। এভাবে আপনারা যদি ভালোভাবে খেলা পরিচালনা করতে চান, মানুষের অ্যাটেনশন পেতে চান, তাহলে আপনাদের অবশ্যই ভালো ভালো খেলোয়াড় আনতে হবে। ইন্ডিয়া তাদের টিমমেট, মানে ইন্ডিয়ার যে প্লেয়ার গুলো আছে তারা বিক্রি হয় না, এটা স্বাভাবিক। ইন্ডিয়ার প্লেয়ার ছাড়া কি লিগ চলে না? বাইরে তো আরো বিগ ব্যাশ বলেন, পিএসএল বলেন, যেটাই বলেন না কেন, দেখবেন যে তারা ভালো ভালো প্লেয়ার নিয়ে এসে তাদের লিগকে সবার সামনে তুলে ধরে। আর বাংলাদেশ কি করতেছে, কাকে আনতেছে কাকে না আনতেছে। এব- একটা প্লেয়ার বললো, ঢাকায় বললো যে আমার বিয়ের কারণে আমি ঢাকায় খেলতে পারবো না, আবার সে রংপুরে জয়েন করলো। মানে এমন একটা অবস্থা হয়েছে যে কেউ চাইলে একজনকে ক্যান্সেল করে আরেকজনে জয়েন করতে পারবে। এটা কোনো সিস্টেম নয়। এই ফ্র্যাঞ্চাইজি গুলো বুঝতে হবে যে এক দলকে সে না বলেছে, আমরা কিভাবে তাকে নেই। আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে আছে, এখানে বুঝতে হবে সবাইকে যে আসলে তারাও আমার বন্ধু। খেলার বাইরে তারাও আমাদের বন্ধু। যখন আমরা মাঠে একে অপর একে অপরের অপোনেন্ট হব, তখন আমরা অপোনেন্ট ভাববো, কিন্তু খেলা শেষে আমরা সবাই বন্ধু। একজনকে সে না বললো, আমরা তাকে কিনবো, কিভাবে কিনি? এটা আসলেই খুব লজ্জাজনক বিষয়। তো এই দিক থেকে পরবর্তী যে বিপিএল গুলো হবে, সেখানে আসলে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি গুলোকে বুঝতে হবে যে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে। এভাবে কোনো মডেল আনি বা কোনো অ্যাক্টার্স আনি, যাই বলেন না কেন, এগুলো আনে খেলাকে রিপ্রেজেন্ট করা যায় না। খেলাকে রিপ্রেজেন্ট করতে হলে ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।